প্রায় শুরুই হয়ে গেল। আপনাদের লিস্ট তৈরি তো কোন কোন দিন কোন কোন ঠাকুর দেখছেন? তবে ফাইনাল লিস্ট তৈরি করার আগে আজকের ভিডিওটা পুরো দেখে নিন, কারণ আজকের এই ভিডিওতে উল্টোডাঙার বেশ কিছু ঠাকুরের সন্ধান দেব আমি, এবং তার পাশাপাশি আপনাদের ঘুরে দেখাবো এবছরে তাদের থিম কি। আমার নাম পার্থ পল্লে। আমি এই অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গা পুজো সমিতির একজন সদস্য। আমাদের মানে প্রায় 49 বছর হয়ে গেল এই পুজো। তা এই বছরের পুজোর আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, আমাদের পুজোর থিম হচ্ছে নয় অপচয়। খাদ্য বৈষম্য যেটা রয়েছে সেটাকেই আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। হোটেলে গিয়ে খাবার নষ্ট করা বা বিয়ে বাড়িতে খাবার নষ্ট করা বা বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত রান্না করে সেই যে খাবারগুলো নষ্ট করছে, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে সেই খাদ্যগুলো যাতে অপচয় না হয়। জরাজীর্ণ অপুষ্টিতে ভুগছে যে বাচ্চারা, যে মানুষগুলো, তাদের পাশে এসে যেন সবাই দাঁড়ায়। নমস্কার, আমি সন্দীপ ঘোষ। আমাদের এবছর ৭৮তম বর্ষ। আমি উল্টোডাঙা করবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন সদস্য। এবছর আমাদের ভাবনা হচ্ছে দূরাভাস। দূরাভাস বলতে আমরা যেটা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে অনেক পুরনো আমল ধরে এই মাধ্যমটার প্রচলন আছে। তো এই প্রচলনটাকে আমরা এবছর আমাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পুরনো টেলিফোন যেভাবে ইউজ হতো এক সময়, সেই অতীতটাকে আবার ফিরিয়ে আনা মানুষের কাছে। তো তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের মাতৃ প্রতিমা, মায়ের কাছ থেকে তো শক্তির উৎস, তাই ওই উৎসর মাধ্যমেই আমরা আমাদের গোটা মণ্ডপটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সার্বজনীন দুর্গোৎসব কমিটির আমি একজন পুজো উদ্যোক্তা। আমার নাম হচ্ছে বাপ্পা শেঠ। প্রত্যেক দর্শনার্থীকে জানাই প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের থিম এবার অচলায়তন। আমাদের বর্ষ 60তম। তা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত নাটক অচলায়তন, সেই ভাবনায় ভাবিত হয়ে আমাদের শিল্পী পরিমল পাল আমাদের থিমের নাম দিয়েছে অচলায়তন। আমরা যতই বিজ্ঞান নিয়ে আমরা আজকে এগিয়ে যাই না কেন, তবু কিন্তু কুসংস্কার থেকে আমরা বেরাতে পারছি না। আমরা দেখবেন ঘরে লঙ্কা লেবু ঝোলাই কুনজর লাগার জন্য, কিন্তু লঙ্কা লেবু লাগানো কেন হতো না? হয় কেন? তার কারণ হচ্ছে যাতে কোনো পোকামাকড় না আসে। ধরুন একটা ছেলে মেয়ে যারা বিয়ের উপযুক্ত, তাদের বিবাহিত জীবন শুরু হওয়ার আগেই তাদের বলা হয় তোমার মাঙ্গলিক দোষ আছে। তা মাঙ্গলিক দোষ আছে যে বিয়ে দিলে তাদের নাকি স্বামী বা স্ত্রী মারা যেতে পারে। কিন্তু এটা কি বটে? এটা কখনোই হতে পারে না। বিধাতা জন্ম মৃত্যু বিয়ে তারা 3 বিধাতা নিয়ে তারা ঠিক করেছে। তা এরকম টাইপের কুসংস্কার আমাদের এখানে তুলে ধরা হয়েছে। আমাদের মণ্ডপের মধ্যে দেখতে পাবেন যে বদ্ধ অনেকগুলো জানলা আছে, অর্থাৎ কুসংস্কারকে এমনভাবে আটকে রাখা আমরা ঘিরে রয়েছে আমাদের। আমরা যতই শিক্ষা অর্জন করি না কেন, যে আমাদের বইগুলোও চাপা পড়ে যাচ্ছে এই কুসংস্কারে। আমরা তাই বলছি যে আপনারা বিশ্বাস করুন, অন্ধবিশ্বাস করবেন না। নমস্কার, আমার নাম অর্ঘ্য পাল। আমি উল্টোডাঙা জাগরণী সংঘ দুর্গোৎসব পুজো কমিটির সেক্রেটারি। এবছর আমাদের 32তম দুর্গোৎসব পুজো আমরা করছি। এই বছরের আমাদের বিষয় ভাবনা ডাকের ইতিকথা। ডাকের ইতিকথার অর্থাৎ হলো শোলা শিল্প এবং শোলার শিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন, যেসব চাষিরা বা শিল্পীরা যুক্ত রয়েছেন, তাদেরকে আমরা এবছর আমাদের মণ্ডপে ট্রিবিউট দিয়েছি। এবং বনকাপাসি নামক একটা গ্রাম আছে, ওই গ্রামে এই শোলা শিল্প নিয়েই চর্চা হয়। বংশ পরম্পরা হিসাবে শোলা শিল্প নিয়ে চর্চা হচ্ছে এবং
নতুন জেনারেশন যারা আছে তারা এই শোলা শিল্পতে আসতে চাইছেন না, ঠিক আছে, সেটা নিয়ে হচ্ছে আমাদের স্টোরি। মৃত্যুঞ্জয় মালাকার একজন শোলা শিল্পী ছিলেন, উনি এখন জীবিত নয়। তিনি এই শোলা শিল্পটাকে বৃহত্তর আকারে পৌঁছে নিয়ে গেছিলেন এবং আমাদের মণ্ডপে নানান আঙ্গিকে শোলা দিয়ে নানান ইনস্টলেশন করা হয়েছে এবং আমাদের মাতৃ প্রতিমা পুরোটাই শোলা গয়না দিয়ে সেজে উঠেছে। এবং আমাদের মণ্ডপে দেখতে পারবেন একটা কালী মূর্তি করা আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এই শোলা শিল্পটাকে প্রথম দেখেছিলেন তখন উনি ওনার বাড়ির কালী পুজোর জন্য ওই গয়না বরাত দিয়েছিলেন শোলা শিল্পে, এবং সেই প্রথম গয়না হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির কালী পুজোর গয়না। এটা একটা আমাদের ভারতের ঐতিহ্যের শিল্প, শোলা শিল্প। এই শিল্পটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখা উচিত। এর জন্য এবছর আমাদের মণ্ডপ সজ্জা পুরোটাই শোলা দিয়ে করা হয়েছে এবং সেই সব আর্টিস্টদেরকে আমরা এবছর ট্রিবিউট দিচ্ছি। নমস্কার, আমি উল্টোডাঙ্গা যুববৃন্দ থেকে যুববৃন্দের কর্মকর্তা নারায়ণ মণ্ডল বলছি। এবছরে আমাদের থিম বিসর্জনের বোধন। আপনারা যে সুন্দর ফেসিয়ারটা দেখছেন, এইটা বিসর্জনের আগের মুহূর্ত, যখন মা বোনরা সিঁদুর খেলায় লিপ্ত থাকেন, সেই পজিশনে দৃশ্য আমরা এখানে উপস্থাপন করেছি। তারপরে বিসর্জন, তারপরে আমরা বোধনের মুহূর্তটা আমরা দেখিয়েছি, অর্থাৎ বিসর্জন থেকে বোধন। তাহলে উল্টোডাঙ্গার আশেপাশে যে কটা ঠাকুরের প্যান্ডেল তৈরি হয়েছে সেগুলো আপনাদের শপিং লিস্টে অ্যাড হয়ে গেল তো? আপনারা কবে আসছেন এই ঠাকুরগুলো দেখতে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর যদি এই ঠাকুরগুলো দেখতে আসতে চান তাহলে উল্টোডাঙ্গা স্টেশন বা বিধাননগর স্টেশন থেকে সোজা পথে চলে আসতে পারবেন এই মণ্ডপগুলিতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওইরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।